আপনি এক মাস ফেসবুক চালায়েন না, একটা পোস্টও দিয়েন না, মানুষ বলবে যে আপনি তো মাঠে নাই, আপনার কাছে হুজুর মাঠে দেখি না। মানে তাদের কাছে মাঠ মানে কি? ফেসবুক। আমি মাঠ মানে বোঝাচ্ছি ময়দান। ময়দান মানে এই রুট লেভেল পর্যন্ত, টপ থেকে রুট লেভেল পর্যন্ত আমাদেরকে থাকতে হবে। মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, সংগঠনে, অ্যাসোসিয়েশনে, এই মিটিংয়ে, সিম্পোজিয়ামে, তালিমে, দার্সে, সব জায়গায় এটা মাঠ। মাঠ মানে শুধু ফেসবুক না। কথা বুঝতে পারছি ভাই? তো ইনশাল্লাহ আমরা যদি এভাবে মাঠে থাকি, আপনারা যদি আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামপন্থীদেরকে টক্কর দিয়ে কারো ক্ষমতা নেই রাষ্ট্র ক্ষমতায় যায়। আর আমরা যদি ওই সুযোগটা আরেকবার দেই তাদেরকে, আমরা যদি এই সুযোগটা তাদেরকে আরেকবার করে দেই, একটাকেও বাকি রাখবে না এবার, যদি তারা কেউ আসতে পারে। তাদের এর জায়গায় যদি কোনো বি গভর্নমেন্টও আসে, তবুও আমাদের একটাকেও বাকি রাখবে না। তাই কোনো স্পেস তাদেরকে দেওয়া যাবে না, সুযোগ নাই। এখন আমাদেরকে ওই জায়গায় যেতে হবে। আল্লাহ পাক আমাদের যাওয়ার তৌফিক দান করেন। এখন এই রাষ্ট্র ব্যবস্থাটা আমাদের নবীজি করে দিয়ে গেছেন না, যান নাই? তাহলে আমাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া পথ পদ্ধতি আছে কি নাই? আছে। এখন আমরা একটু জানি, কয়েকটা পয়েন্ট জানি যে এটার ফজিলত কী কী হতে পারে। আমি কয়েকটা পয়েন্ট বলতেছি। দেখেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনগুলো বাস্তবায়ন করতে পারবো, এক নাম্বার, তাই না? আর এটা কত বড় ইবাদত সেটা উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নিয়েন। এটা যে কত বড় একটা ইবাদত যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলতেছে, এটার যে সামাজিক ফজিলত এটা বলে শেষ করা যাবে না। দুই নাম্বার, সমাজে আমরা সর্বপ্রথম নামাজ কায়েম করতে পারবো। নামাজ কি কায়েম আছে? ঐচ্ছিক, পড়লে পড়েন, না পড়লে নাই, তাই না? কিন্তু মাস্ক আপনাকে পড়া লাগবে করোনা হইলে, তাই না? বিষয়টা সরকার বলবে মাস্ক পড়তে হবে, না হলে তো জরিমানা। কিন্তু আপনি নামাজ বাধ্যতামূলক মুসলিমদের করা হচ্ছে না। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা থাকলে নামাজ বাধ্যতামূলক, মুসলিমদের কথা বলছি, বালেগ যারা নামাজের যোগ্য হয়েছেন। তারপরে পর্দার বিধানটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো। সমাজে ফিতনা কমে যাবে, জেনা কমে যাবে, ব্যভিচার কমে যাবে। যত রকম এই যে স্টার জলসা, জি বাংলা, পর্নোগ্রাফি, হাবিজাবি যা আছে, এগুলোকে আমরা বন্ধ করে ফেলতে পারবো কি না? তারপরে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমরা চালু করতে পারবো। জাকাত বাধ্যতামূলক রাষ্ট্রের পক্ষ থেকে আদায় করা হবে, সমাজের দরিদ্র মানুষদের কোনো কষ্ট থাকবে না এটা। তারপরে আমরা আরও অনেক কিছু, যেমন আমরা উলামায়ে কেরামদের একটা সিকিউরড লাইফ নিশ্চিত করতে পারবো। যেমন প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা মাদ্রাসা, এগুলোকে রাষ্ট্রীয়করণ এবং এগুলোকে ভাতার ব্যবস্থা করা। তারা যদি পুলিশদেরকে দিতে পারে, র্যাবকে দিতে পারে, ডিজিএফআইকে দিতে পারে, আর্মিদেরকে দিতে পারে, উলামায়ে কেরাম বাদ যাবে কেন? উলামায়ে কেরামদের জন্য কেন কোয়ার্টার থাকবে না? কেন সরকারি গাড়ি থাকবে না? কেন বেতন ভাতা থাকবে না? কেন থাকবে না? থাকা উচিত ছিল কি না? বরং তারাই তো আমাদেরকে পথ দেখাচ্ছেন, আলোর পথ। তো এই যে বৈষম্য না, এগুলো বৈষম্য। তারপরে আরও দেখেন, প্রাইমারি স্কুলে আমি আমার বাচ্চাকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারবো না? এখন কি বাধ্যতামূলক আছে? এটা নিয়ে তো আমার অনেক লেকচার শুনেছেন। অনার্স মাস্টার্স পাসও যদি আপনি কোনো স্টুডেন্টকে ধরেন, 100 জনের মধ্যে দেখা যায় 10 জনও ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে পারে না। আমরা বলছি এটা ইসলামিক রাষ্ট্র, আমার ইসলামিক রাষ্ট্রের মুসলিমরা কোরআন তেলাওয়াত করতে পারে না, এটা কেমন হলো? তাহলে কোরআনের শিক্ষাটা আমরা বাধ্যতামূলক করতে পারতাম। তারপর শুধু তাই না, হাই স্কুল লেভেলে আমরা আমাদের ভাইদেরকে আরবি ভাষা শেখাতে পারতাম, নাহু সব শেখাতে পারতাম, এবং তারাও কোরআনের তর্জমা করার যোগ্যতা অর্জন করতো। অনার্স লেভেলে গিয়ে, মাস্টার্সে গিয়ে তারা এমন হতো, হাদিসের এবারত পড়তে পারছে, এরাব দিতে পারছে, মাশাআল্লাহ। কেউ হয়তো ইফতা দিয়ে ফেলছে, কেউ হয়তো দাওরা হাদিস দিয়ে ফেলছে। এমনও করা সম্ভব ছিল, এখনও সম্ভব। এটা কি হয়েছে? অথচ আপনি দেখবেন সমাজের 75% মানুষ জেনারেল শিক্ষিত। এই বেশিরভাগ মানুষকে আমি ইসলাম শেখাতে পারছি না, শুধু ইসলামী শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে। যদি ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকতো তাহলে এই সমস্যাটা থাকতো না। ঘরে ঘরে তখন হাফেজ থাকতো, ঘরে ঘরে আলেম তৈরি করা যেত। অন্তত পক্ষে ফরজে আইন তো তারা জানতো, নিজের মানে ইমামতি করার যোগ্যতা তো সে অর্জন করতো, নিজের বাবার জানাজা তো পড়তে পারতো। এখন কি সেটা হয়? অথচ তারা কিন্তু মুসলিম, কালিমা পড়া। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা এই যে সুদ খাচ্ছি, নাউজুবিল্লাহ, মায়ের সাথে যে জেনা করা হচ্ছে, তাই না? এটা তো নতুন হাদিস না, আপনারা তো জানেনই। সুদের সবচেয়ে নিচের শাখাটাই তো হচ্ছে মায়ের সাথে কি করা? জেনা করা। সবচেয়ে উঁচু শাখা কি? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। তো এখন আমরা তো সবাই দায়ী করতেছে। যেহেতু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, তাই এখানে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা এটাকে কমিয়ে ফেলতে পারতাম। আমরা কৃষিভিত্তিক অর্থনীতি, দুর্নীতিকে কমাতে পারতাম, আমরা জাকাত আদায় করতে পারতাম, আমরা সাদাকা ভিত্তিক অর্থনীতি নিতে পারতাম, ডুয়েল কারেন্সি আনতে পারতাম, আর অনেক কিছু করতে পারতাম। এটা নিয়ে আলাদা আলোচনা, ইকোনমির আলোচনা অনেক গভীর। এটা আপনি এখন করতে পারবেন না। বরং এই জায়গাগুলোতে যত রকম দুর্নীতি, ঘুষ, সুদ সব ভর্তি হয়ে যাবে। ভালো মানুষ সেজে লাভ হচ্ছে না তো, কারণ আমি এখানে নামাজ পড়ছি, এখান থেকে বের হয়ে গিয়েই সুদ খাচ্ছি।
এই জন্যই তো দোয়া কবুল হচ্ছে না, ইবাদতের স্বাদ পাচ্ছি না। আল্লাহ পাক আমাদেরকে সুদমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে পরে এই যে কাদিয়ানিরা আবারও খতমে নবুয়তকে চ্যালেঞ্জ করতে পারতো না, তাই না? আপনারা তো জানেন, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তার স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে, আছে না এমন কিছু? তার শাস্তি কি আলেমদের কাছ থেকে জেনে নিয়েন। একদম একদম কতল। ও যদি তওবাও করে তবুও কতল, তওবা করেছে তবুও শিরচ্ছেদ করতে হবে। এর বাইরে কোনো কি নাই, কোনো দণ্ডই নাই। করতে পারবেন আপনি বাংলাদেশে? এখন পারবেন না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই তাই, ইসলামী রাষ্ট্র নাই তাই। বরং যদি আপনি তাদের বিরুদ্ধে কিছু বলেন বা কেউ যদি এগ্রেসিভ হয়ে নিজের হাতে দায়িত্ব তুলে নিয়ে এই কাজটা করে ফেলে, তাহলে তাকে ওই জেলে ঢুকে রেখে দেবে, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিবে, ফাঁসি দিয়ে দিবে। অথচ সেই ব্যক্তি একজন বীর পুরুষ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তিকারীকে হত্যা করেছে। ও আমাদের আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সে হচ্ছে রসুলের প্রকৃত আশেকের রসুল। এটা আমাদের চোখে সে একজন কি অপরাধী, তাই না? এই হলো সেকুলার রাষ্ট্র এবং অনইসলামিক রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্র না থাকার কুফল এগুলো একটা। তো যাই হোক, এখন আপনারা জানেন সাতেম, এটাকে বলা হয় সাতেমে রসুল। তো সাতেমে রসুলের শাস্তি যদি এটা হয়, তাহলে যে নবুয়ত দাবি করতেছে ওর কি শাস্তি হয়? আপনারা বলেন তো কোনটা বড় অপরাধ? দেখি বুদ্ধি কত আপনাদের। কেউ একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে, এটা তো মহাপাপ, বিশাল অপরাধ, হত্যাযোগ্য। আর একজন গালি দেয় নাই কিন্তু সে নিজেই নিজেকে নবী দাবি করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। বলেন তো, তাহলে এই যে এদেরকে কয়বার ফাঁসি দেওয়া দরকার ছিল? ওরা আমাদের এখানে ব্যবসা করতেছে, ওই যে বললাম বাথরুমের বদনা থেকে শুরু কইরা আপনার বাসার বেড পর্যন্ত ওদের কোম্পানির। এদেরকে স্পেসটা কে করে দিল?